আল্লাহ তাআলা বলেন ওয়াতিদাল কুরবা হাক্কাহু, তুমি তোমার আপনজনদের হক আদায় করো। কে বলছেন? কার হক? ওয়াল মিসকিন, সমাজে কিছু দরিদ্র মানুষ আছে, তাদের হকও আদায় করো। ওয়াবনাস সাবিল, তোমার আশেপাশে যারা চলমান মানুষ, পথে ঘাটে দেখা হয়, তোমার উপরে তাদের কিছু অধিকার আছে, সেগুলো আদায় করো। ওয়ালা তুবাদ্দির তাবযীরা, এবং জীবন চালাতে গিয়ে অপচয় করো না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী যারা, তারা শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার রবের বড়ই অকৃতজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসখানা আমি পড়েছি, ক্বালা তাআলা ইয়া ইবাদি, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারাও, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আল্লাহ জুলুম করি না কখনো, এটা আমার জন্য আমি হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, এবং আমি তোমাদের জন্য পরস্পর জুলুম করাকে হারাম বানাইছি, তাই তোমরা কখনো কারো উপর জুলুম করিও না। আমি আয়াতের অর্থ এবং হাদিসের অর্থ আপনাদের শোনালাম, বিষয়বস্তু বুঝতে পারছেন? আল্লাহর হক নিয়ে আমাদের অনেক আলোচনা হয়, হয় না? আল্লাহর হক হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, তাসবিহ পড়া, মিথ্যা না বলা, ঠিক না? পর্দা পুশিদা মেনে চলা, এই জাতীয় বিষয়গুলোর আলোচনা সমাজে হয় অনেক বেশি। প্রত্যেকটা মাহফিলে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, তাসবিহ, জিকির, আজকারের আলোচনা থাকেই, থাকতে হবেই। কারণ যিনি আমাদের বানালেন, আমাদের উপরে তার হক সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহর হক নিয়ে আলোচনা হচ্ছে, হওয়াই লাগবে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আল্লাহর হক ছাড়াও আমাদের উপরে বান্দাদের হকও আছে। আল্লাহর হক আদায় করার জন্য যে আল্লাহ আদেশ করেছেন, বান্দাদের হক আদায় করার জন্য তিনি আদেশ করেছেন। তাই আল্লাহর হক মাথায় রেখে বান্দার হকের কথা ভুলে গেলে আল্লাহর আদেশ লঙ্ঘন হবে। তাই আমাদের দুটি একসাথে পালন করা লাগবে। আজকে আমার আলোচনার বিষয় বান্দার হক। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, আমাদের ডানে বামে যে মানুষগুলো আছে, একজনের উপর আরেকজনের আল্লাহ প্রদত্ত কিছু হক আছে। ওই হকগুলো আদায় করার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আমাদের আদেশ করেছেন, তোমাদের আপনজনের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো, প্রতিবেশী পথিকের হক আদায় করো। আমরা যদি মানুষের হকের ব্যাপারে গাফেল হয়ে যাই, তাহলে বন্ধু আমাদের নামাজ রোজা আখেরাতে বিফল যেতে পারে। কারণ হলো আল্লাহ রহমান, তাই তার হকগুলো তিনি চাইলে আখেরাতে ক্ষমা করেও দিতে পারেন। কিন্তু বান্দার যে হক আছে, ওই হক যদি আপনি আদায় না করেন, নষ্ট করেন, জুলুম করেন, তাহলে বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আমাদের কাছে যে যা পানা আছে তাকে তা দিতেই।
এ না দেয়ার নাম হলো জুলুম। আল্লাহ বলেন আমি জুলুমকে হারাম করেছি। নামাজ না পড়া যেমন হারাম, রোজা না রাখা যেমন হারাম, বেপরদা হওয়া যেমন হারাম, অন্যের হক আদায় না করাও হারাম। বরং কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর হকের চেয়ে বান্দার হকের গুরুত্ব বেশি। হযরত সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত মুহাদ্দিস, উনি বলেছেন আল্লাহ আকাইতাল্লাহ বি70 যামবান ফীমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ আহওয়ানা আলাইকা মিন যানবিন ওয়াহিদিন ফীমা বাইনাকা ওয়া বাইনাল ইবাদ। হযরত সুফিয়ান আস-সাউরি বলেন, আমি সুফিয়ান আস-সাউরি মনে করি তুমি আল্লাহর সাথে 70টা হক নষ্ট করে 70টা গুনাহ করে সাক্ষাৎ যদি করো, ওইটা আমার কাছে হালকা মনে হয় মানুষের একটা হক নষ্ট করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তুলনায়। তুমি যদি আল্লাহর 70টা হক নষ্ট করে 70টা কবিরা গুনাহ করে মারা যাও, এটা আখিরাতে তুমি ক্ষমা পেয়েও যেতে পারো। কিন্তু আল্লাহর অন্য বান্দার একটা হক নষ্ট করে যদি মারা যাও, ওইটার ক্ষমা পাওয়া বড় কঠিন। কারণ ওই বান্দা ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করবেন না। আর হাসরের মাঠে আল্লাহ হবেন রহমান, উদার, তার সেপত আছে অনেক। তিনি তোমার সাথে কোন সেপতের ব্যবহার তিনি করেন তিনি ভালো জানেন। যদি রহমতের সেপতের ব্যবহার করেন, তার হকগুলা তিনি মুহূর্তে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যে বান্দার হক নষ্ট করছো, হাসরের মাঠে বান্দারা হবে সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন হৃদয়ের অধিকারী। তারা অন্যকে জাহান্নামে দিয়া হইল, নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। সেদিন নেতার দোষ কর্মী দিয়া কর্মী বাঁচতে চাইবে, পীরের দোষ মুরিদ দিয়া মুরিদ বাঁচতে চাইবে, নবীর দোষ উম্মতে দিয়া উম্মত বাঁচতে চাইবে, বাবার দোষ ছেলে দিয়া বাবা বাঁচতে চাইবে। এজন্য কিয়ামত দিবসের যত নাম আছে তার মাঝে একটা হলো ইয়াউমুত তাগাবুন। সেদিন একজন আর একজনকে পেছে ফেলাইয়া নিজে বাঁচার চেষ্টা করবে। তাই তো হাসরের ময়দানে একজন আর একজনের হক ছাড়তে চাইবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনিহ। সেদিন প্রত্যেকটা মানুষ শুধু নিজের মুক্তির চিন্তায় ব্যস্ত থাকবে। তাই হাসরের মাঠে একটা মুহূর্ত, যেই মুহূর্তে আল্লাহ কাহার সুরত ধরবেন, ওই মুহূর্তে নবীরা উম্মতের কথাও ভুলে যাবে। তাই সব নবী ইয়া নফসি বলে চিৎকার দিতে থাকবে। সেদিন মানুষ নিজের মুক্তি ছাড়া অন্যের কথা ভাববেও না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ছেলে দেখলে বাপ দৌড়ে পালায়া যাবে, মা দেখলে সন্তান পালায়া যাবে, স্ত্রী দেখলে স্বামী পালায়া যাবে, ভাই দেখলে ভাই পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনিহ। নিজের মুক্তির চিন্তা ছাড়া অন্যের চিন্তা কারো মাথায় থাকবে না। এই জন্য বান্দারা সেদিন যখন জানবে আপনার কাছে হক পানা আছে, তখন সে নিজে বাঁচার জন্য তার হক সে সেদিন আদায় করে ছাড়বে। তাই সুফিয়ান আস-সাউরি বলেন, আল্লাহর কাছে 70টা গুনাহগার হইয়া তুমি যদি হাজির হও, আহওয়ান আলাইকা সিগা ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি, এটা তোমার জন্য বড়ই হালকা মনে করি। কিন্তু বান্দার একটা হক নষ্ট করে মরলে এটাকে আমি ওর জঘন্য মনে করি।
প্রশ্নটি করেছেন ফখরুল ইসলাম। একজন ব্যক্তি তখন তার বয়স 16 বা 17, তখন সে জানতো না বান্দার হক সম্পর্কে। তখন সে এক পাওনাদারকে 250 টাকা না দিয়ে স্থান ত্যাগ করে। পরে যখন সে আস্তে আস্তে বুঝতে পারলো, তখন সে ওই ব্যক্তি সন্ধান করার চেষ্টা করলো, কিন্তু আর পেল না, কারণ ওনার বাড়ি সম্পর্কে সে অবগত ছিল না। এখন তার করণীয় কি জানাবেন দয়া করে? ভাই ফখরুল ইসলাম, এমন ঘটনা তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবনে ঘটে। তো আমরাও যখন ছোট ছিলাম, কিছু দোকানে হয়তো চকলেট কিনে খেয়ে ফেলেছি, হয়তো টাকা দেয়া হয়নি, দিব বলে অপেক্ষা ছিলাম, লোকটা মারা গেল, তাকেও চিনি না, তার কাউকে চিনি না, এমন তো অনেক ঘটনা ঘটে। ঠিকই বলেছেন। তো এইসব ক্ষেত্রে উচিত তো হলো সেই লোকের কোনো ওয়ারিশ উত্তরাধিকারী যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরা তাদেরকে দেব। যদি খুঁজে না পাই, তাহলে তাদের নামে সাদাকা করে দেব, যে আল্লাহ তাআলা তিনি 250 টাকা আমার কাছে পাবেন, এই আমি আজকে 250 টাকা তার পক্ষ থেকে তার নামে আমি আপনার একদম গরিব বান্দাকে বা একটা মাদ্রাসাকে বা কোথাও সাদাকা করে দিলাম, এর সওয়াবটা তিনি যাতে পেয়ে যান, এই নিয়তে আপনি দিবেন। এই সংক্রান্ত একটি দলিল সহিহ বুখারীতে রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে তিনি বাজারে একটা কৃতদাসী কিনেছিলেন, মূল্য পরিশোধ করেননি, মূল্য পরে দেবে, ওই যুগে তো সবাই সবাইকে বিশ্বাস করতো। তো পরে তিনি আর ওই লোকটাকে, বিক্রেতা লোকটাকে খুঁজেই পেলেন না। পরে তিনি ধীরে ধীরে ফাতাসাদ্দাক, তিনি ওই ধীরে ধীরে ওই মূল্যটা নিয়ে তিনি ওই লোকের পক্ষ থেকে সাদকা করে দিয়েছেন। এটা একটা আমাদের দলিল যে আমরা এই প্রক্রিয়া ইনশাআল্লাহ বান্দার হক থেকে আমরা মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাৎ করেন, কৌশলে নিজের নামে লেখায় নেন, আইল ঠেলে জায়গাটা বাড়ায় নেন, আছে না নাই? দেশ থেকে ভাই টাকা পাঠাইছে, আপনি কৌশলে আপনার নামে জমিটা নিয়ে নিছেন, আছে না নাই? অনেক বাপ ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে, হ্যাঁ ছেলে ভিসা নেওয়ার সময় যে টাকা নিয়েছে সে টাকা আপনি অবশ্যই আদায় করে নিতে পারেন বাপ হিসাবে, যদি তাকে টাকা দিয়ে থাকেন, কিন্তু এরপরেও তার জীবনের সব কামাইয়ের টাকা দিয়ে আপনার নিজের নামে জমি কিনবেন আর সব ছেলে মেয়েরে ভাগ দিবেন, আছে না নাই? এগুলো হারাম। দুনিয়াতে ওই ছেলে কিছু হয়তো বলবে না, চক্ষু লজ্জায় পড়ে বাপে করছে, কিয়ামতের ময়দানে বাপ সন্তান কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাইরা কেউ কাউকে ছাড় দিবে না। দুনিয়াতে যদি আমার সম্পদ কেউ আত্মসাৎ করে আমার উপকার করছে, কারণ এর বিনিময়ে আখিরাতে অবশ্যই আল্লাহ তাআলা তার কাছ থেকে আমাকে আদায় করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অভাবী মানুষটা কে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে গরীব মানুষ বলা হয় ওই ব্যক্তিকে যার পয়সা কড়িও নাই, সহায় সম্পত্তি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এটা তো সাময়িক সময়ের মুফলিস, সাময়িক সময়ের অভাবী, এর অভাব যে কোনো সময় দূর হয়ে সে বড়লোক হয়ে যেতে পারে। আসল মুফলিস আর অভাবী সেই লোক যে অনেক আমল, অনেক ওয়াজ মাহফিল শুনছে, দায় রাখছে, নামাজ কালাম পড়ছে, অনেক ইবাদত করে কিয়ামতের ময়দানে উঠছে, এরপরে দুনিয়াতে কারোর জমি মারছে, অন্যায়ভাবে আত্মসাৎ করছে, জাল দলিল করে নিছে, আইল ঠেলে জমি বাড়াইছে, বিভিন্নভাবে আত্মসাৎ করছে, বোনের হক বাপের সম্পত্তিতে আছে দেয় নাই, ফুফুর হক দাদার সম্পত্তিতে আছে দেয় নাই, বিভিন্নভাবে আত্মসাৎ করছে, স্ত্রীর মহারণা পরিশোধ করে নাই, বান্দার হক দেয় নাই। এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সমস্ত পাওনাদাররা হাজির হবে আর বলবে, চান্দু দুনিয়াতে তো বহুত মাস্তানি করছো, গায়ের জোর ছিল, আজ আহকামুল হাকিমিনের সামনে কোনো কাহিনী চলবে না। তখন কি হবে? জমি তো আর নাই, দিবে কি? তখন আল্লাহ তাআলা বলবেন, যত আমল করছো, যত কোরআন তেলাওয়াত করছো, যত নামাজ পড়ছো, যত তাসবিহ পড়ছো, এই সবগুলা থেকে পাওনাদারকে দাও। দিতে 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 আমল শেষ, কিন্তু পাওনাদার এখনো আছে। এবার কি হবে? পাওনাদারের গুনাহের বোঝা মাথায় নাও, নিয়ে এরপরে জাহান্নামে ফেলে দিবেন। ভাইরা আমার, তাসবিহ টেনে কোরআন খতম পড়ে কোনো লাভ হবে না যদি মানুষের হক মারেন। কথা কি বুঝাতে পারছি? আল্লাহর আদালতে 3 ধরনের মামলা উঠবে, মুসনাদ আহমদের হাদিসে আসছে। এক ধরনের মামলা ক্ষমার অযোগ্য, জামিনের অযোগ্য, সেটা হলো শিরক করে মারা গেলে, তওবা ছাড়া। 2 নম্বরের মামলা হলো আল্লাহবাদী মামলা। আল্লাহবাদী মামলা কোনটা? আল্লাহর কথা মানেন নাই, পর্দার বিধান মানেন নাই, নামাজ পড়েন নাই, ত্রুটি করছেন, রোজা রাখেন না, আল্লাহর বিধান মানেন নাই ডাইরেক্ট। সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, চাইলে সাজা দিতে পারেন। আর 3 নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা। কারোর হক নষ্ট করছেন, কাউকে গালি দিছেন, কারোর জমি আত্মসাৎ করছেন, এই মামলা আল্লাহ তাআলা বলবেন, এই মামলা আমার কাছে না,
এটা স্বয়ং ওই বাদী যদি তোমাকে ছাড় দেয় তো দিল, আর না হলে নাই। আর কোনো বাদী কিয়ামতের দিন ছাড় দিবে, বাপ ছেলেকে ছাড় দিবে না। এই জন্য মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমল কম করেন কিন্তু মানুষের হক নষ্ট করবেন না। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমাদের রবকে ভয় করো, তোমাদের সৃষ্টিকর্তাকে পালনকর্তাকে ভয় করো, যার পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় থাকবে থাকবে না। হে দুনিয়ার মানুষ তোমাদের রবকে ভয় করো, ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, আর ওই দিনকে ভয় করো যেই দিন কোন বাবা তার সন্তানের কোনো কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, আর কোন সন্তানও কোন বাবার কাজে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হক, সেই ভয়াবহতম দিন যেদিন বাবা এবং সন্তান দুজনের দুই দিকে পথ হবে, কেউ কাউকে চিনবে না। দুনিয়ার কোন মায়া মমতার বন্ধন সেদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ওয়াদাল্লাহি হক, সেদিনটি আসবে এবং এরকম বিপরীতমুখী অবস্থান হবে। আল্লাহর এই ওয়াদা সত্য, মহাসত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ও দুনিয়ার মানুষ, অতএব দুনিয়ার এই জীবন, এই বন্ধন, এই চাকচিক্য, এগুলো তোমাদেরকে যেন ধোঁকার মধ্যে না ফেলে। এগুলো দেখে তোমরা প্রতারিত হয়ে যেও না। মনে করিও না যে আমারই তো ছেলে, আমারই তো মেয়ে, এর আল্লাহর কাছে কি আর ধরবে? আমরাই তো একজন আরেকজনকে মাফ করে দিব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুই ইউগনি। কিয়ামতের দিন সন্তানকে দেখে বাবা পালাবে, মা পালাবে। যেই মা সন্তান ছাড়া কিচ্ছু বুঝে না, নিজের জীবনকে জীবন মনে করে না, সেই মা সন্তান দেখে পালাবে যে না জানি আর সন্তান সওয়াব চাইয়ে বসে আমার কাছে। ইয়া নফসি ইয়া নফসি। স্বামী স্ত্রী এত ভালোবাসা, এত প্রেম, এত সম্পর্ক, সেদিন একে অন্যকে ফেলে পালাবে। ও ভাইরা আমার, ও বোনেরা আমার, সেই দিনের মামলায় যদি পাকড়াও হতে না চান, এখনই হিসেব করুন কোন মানুষের হক আপনার কাছে আছে কিনা। কোন মানুষের হক আমরা হক সম্পর্কে জানি না। আগে তো জানতে হবে কার হক আছে না নেই। অনেক বাপমা আছেন জানে না সন্তানের হক কি। বাপমা হয়ে গেছেন, এমনকি দাদা দাদি হয়ে গেছেন, নানা নানি হয়ে গেছেন, এখনো পর্যন্ত জানেন না যে সন্তানদের হক কি। হক জানলে তারপর তো আদায় করবে না। ঠিক না বেঠিক ভাইরা আমার? এই জন্য একজন মুসলমানকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে শুধুমাত্র ইবাদত আর নামাজ, রোজা, হজ, যাকাত করলে হবে না। তিন ধরনের মামলা, এটার মুখোমুখি হওয়া থেকে বাঁচার জন্য তিন ধরনের কাজ করতে হবে। সবচেয়ে গুরুত্ব দিতে হবে নিজের ঈমানকে, আকীদাকে, বিশ্বাসকে শিরক থেকে, কুফর থেকে পাক করতে হবে। আর এরপরে গুরুত্ব দিতে হবে ইবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে এর চাইতে বেশি গুরুত্ব দিতে হবে বান্দার হক এবং অধিকারকে। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীদেরকে বলেছেন তোমরা কি জানো সবচেয়ে অভাবী গরীব মানুষটা কে? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লা ওয়ালা মাতা। হে আল্লাহর রাসূল, আমাদের সমাজে আমরা গরীব বলি ওই ব্যক্তিকে যার কোনো টাকা পয়সা নাই, সম্পদ সহায় নাই। এই ব্যক্তি আমাদের মধ্যে সবচেয়ে অভাবী এবং গরীব মানুষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো সত্যিকারের অভাবী আর গরীব মানুষ এই লোকটা না। দুনিয়াতে সহায় সম্পত্তি নাই, একভাবে জীবন চলে যাবে, মরার পরে সবাই সমান কাতারে দাঁড়িয়ে যাবে। এটা আসল গরীব হওয়া নয়। আসল গরীব, আসল অভাবী মানুষের পরিচয় তোমাদের সঙ্গে করিয়ে দিচ্ছি, শুনে রাখো।
আসল অভাবী মানুষ হলো ওই লোক, ওই হতভাগা যে দুনিয়াতে বহু নামাজ পড়েছে, 5 ওয়াক্ত পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, ইশরাক 4 তাওয়াবিন পড়ছে, কত নফল নামাজ পড়ছে, রোজা রাখছে, তাসবিহ পড়ছে, কোরআন খতম দিছে, দুরূদ পড়ছে, হজ উমরা করছে, দান সদকা করছে, যাকাত দিছে, হেন কোনো ভালো কাজ নাই যে করে নাই। ওয়াজ করছে, ওয়াজ শুনছে, সব ভালো কাজ করছে, করে আমলের পাহাড় নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হয়েছে। অনেক আমল, অনেক সওয়াব নিয়ে হাজির হয়েছে। এরপরে আল্লাহর সেই বিচারের সামনে, আল্লাহর সেই কাঠগড়ায় এক ব্যক্তি এসে বলেছে, আল্লাহ, এই লোক অনেক বড় হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, অনেক নেক আমলের পাহাড় নিয়ে আসছে, ভালো কথা। মাবুদ, মালিক, আমার পাওনা আছে তার কাছে, আমার জমির আইল ঠেল ছিল, আমি কিচ্ছু বলতে পারি নাই, তার গায়ের জোর ছিল, আমি কিচ্ছু করি নাই, বাজারে আমার গায়ের সাথে একটু ধাক্কা লাগছে, সে আমাকে, গায়ের জোর ছিল, প্রভাবের চোটে সে আমাকে মেরেছে। আল্লাহ একটা শক্ত কথা বলেছে, যেটা আমার পাওনা ছিল না, আমার দোষ ছিল না, আল্লাহ আমাকে একটা গালি দিয়েছে। এভাবে শত শত মানুষ আসবে, যারা এক একজন যখন অভিযোগ দায়ের করবে, রব্বুল আলামিন তার সওয়াব থেকে, সেদিন তো আর কাউকে টাকা ফেরত দেয়া যাবে না, রব্বুল আলামিন তখন ওই ব্যক্তির আমলকারীর সওয়াব থেকে একজন অভিযোগকারীকে কিছু দিবেন, আরেকজন অভিযোগকারীকে কিছু দিবেন, দিতে দিতে তার সারা জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাওয়ার পর আর কিচ্ছু থাকবে না দেওয়ার মতো। কিন্তু তখনও মামলার বাদী বহু আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ঠিক আছে, তোমাদের গুনাহের বোঝা তার মাথায় দেয়া হোক। এবার গুনাহের বোঝা দেওয়া শুরু হবে। এরপরে গুনাহের বোঝা যখন তার মাথায় পাহাড়ের মতো হয়ে যাবে, জাহান্নামে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে। ও ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, যখনই আল্লাহ তাআলা বুঝজ্ঞান দিয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, স্কুল কলেজ লাইফ থেকে নিয়ে কত বন্ধুর প্রতি অবিচার করেছেন, কত সহপাঠীর প্রতি জুলুম করেছেন, রাস্তায় গায়ের জোরে কত রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, কত মানুষকে কষ্ট দিয়েছেন, কত মানুষকে গালি দিয়েছেন, ফেসবুকে বাজে কমেন্ট করেছেন, অফলাইনে অনলাইনে মানুষের হক নষ্ট করেছেন, মানুষের ইজ্জত নষ্ট করেছেন, নিজের আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয়, মা বাপ, ভাই বোন, স্বামী স্ত্রী, নিকটাত্মীয়, দূরের মানুষ, চেনা অচেনা, হাজার হাজার মানুষের হক নষ্ট করেছেন। আমলের পাহাড় নিয়ে যদি আপনি কিয়ামতের ময়দানে উঠেন, আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বলছে, আপনি কিয়ামতের ময়দানে ভিখারি হয়ে যাবেন, সমস্ত আমলের সওয়াব দিতে শেষ হয়ে যাবে। আমি একদল প্রতিনিধি, একটা কওম, একটা সম্প্রদায়, একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নাই, মানুষ বানাবেন, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, জোরজার মুল্লুক তার চালাবে, টাকা হাওলাত নেবে, ফেরত দেওয়ার সময় ঘোরাবে, দোকান বাকি খাইয়া শুভ হাল খাতার দিন বেআইন চাই তোলে শিয়ারা চইলা যাবে। আছে নাকি নাই? দোকান বাকি খেয়েছে 1 বছর লাগাইয়া, কইছে ও তুমি যেই দিন গদি সেট করো, কি করে বল, শুভ হাল খাতা, কই যেই দিন গদি সেট করো এই দিন তোমার টেহা দিয়া দেন। হ্যাঁ বাড়া তো কাঠ দিয়া দাওয়াত দিছে, হাতে তো খালি চাইতে আছে, কেডা কেডা দোহান বেশি বাহি খেয়েছে, দেখে যে তারা একজন আইয়া না। মাগরিবের পরেও খবর নাই, আসার পরে দোহান বন্ধ করিয়া হাতে বাড়ির দিকে রোয়ানা দিছে। হ্যাঁ বেটারে দেহে ফরসিম ফেলতে আইতে আছে, কই কি ও একজন আমার গতি সাহেব, আপনি 12 বছর বাহি খেলেন, যে গদি সেলের দিন টেহা দিয়া দিবেন, আজ আপনি করতে আইছেন, কয় আটকা আটকা, কয় আটকা কিতা কইলে সারা, কইলে সারা কিতা কয় বেআইনের শরীর বেলানো খবর আইছে, তোমার টেহা লইয়া আছি আমি, লইয়া টাকা দিয়ে উপরটা লুটটা দিছে। মুসলমান, তুমি কি মনে করছো হুদা নামাজ দিয়া জান্নাত যাইবা গা? তুমি কি মনে করছো হুদা হজ দিয়া জান্নাত যাইবা গা? কত হাজি হাসরান দিয়া লাইব, কত নামাজি ল্যাংড়া খাইয়া ফুটে যাইব গা।
টাইম না লইয়া যাইব গা। হ্যাঁ তারও ছিলেন দেখবো ভালো ভালো বেড়াইতে, আমি তো বইলে না, ঠিক কিনা কও? তুমি না হইলে জান্নাত তো গেলা আর কি, গেছো না রোয়ানা দিছ। আল্লাহ যখন দেখছে তোমার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, রোজা যে কুদ্দুর ঠিক এটা আমরা গ্রামের হাতে আনা বুঝছি, কইলে তোর নাকি দেরি হইব, সকলে কয় না তো বেশি দেরি হইব। আচ্ছা তো বল সবাই কোন মারহাবা, কোন মারহাবা। আমরা গ্রামে রাখতে জীবনে রোজা থাকে না, এই বয়সে 1 বছরও রোজা রয়েছে না। এবার রোজার ঈদের পরেতে চাইল বইয়া বাজারও কইতে আছে, রে তোরা যে রোজা রাখস এবার টের পাইছি রোজা কি কষ্ট। সকলে মনে করছে তে বুধ রোজা রইছে, এবার তে বুধ টের পাইছে। তার বাড়ির আরেকজনে কয়, ও তুমি যে কইতে আছো রোজা কি কষ্ট টের পাইছো, তুমি কি রোজা রইছ? কই কে রে, এবার টের পাইছি রোজা কি জিনিস। কয় কেমনে? কয় অর্ধেকটা থাকিয়া, এবার অর্ধেকটা আসিলতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতারে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাইয়েন না, পূর্ব অভিজ্ঞতার আলোকে বলতেছি, এটি মারামারি করব, কাড়াকাড়ি করব, অন্যায় করব, অবিচার করব, মানুষের উপরে জুলুম করব, দলটা ক্ষমতা, এই দলের ক্ষমতা দেখাইয়া লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার ক্ষেত গিয়া ডুববো। তারে কইছ তুমি দি লাইল ফরি আইয়া পড়ছো, আমি আইতাম না, তুমি আইবা, দলটা করি তো দলটা করে বড় বড় কয় নাউজুবিল্লাহ কেন তো জুড়ে কয় না নাউজুবিল্লাহ। শুধু না আটকাই যাইবা, আরেকবার আর খাতো গিয়া ঢুকা রইছ। অবস্থাতেই মিস করা যাবে না, কারণ যদি আপনি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তয়্যিবা দান করুন। যদি এমন ঘটে যায় আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আর আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার জানে না যে কত টাকা কোথায় ঋণগ্রস্ত আছেন, জানলেও অনেক সময় দিতে চায় না, এবং এত টাকা দিলে তো মুশকিল, দেব না, না দিয়ে পারা যায় কিনা। তাহলে ওসিয়ত করে যাওয়া দরকার, লিস্ট লিখে যাওয়া দরকার যে আমার যদি কিছু ঘটে যায়, আল্লাহর ওয়াস্তে তোমরা দেরি করবে না, এই ঋণগুলো শোধ করে দিবা। এটাকে বলা হয় ইংলিশে উইল করে যাওয়া, আরবিতে বলে ওসিয়ত করে যাওয়া। ওসিয়ত যদি না করে যান, আপনি মরে গেলে আপনি আল্লাহর কাছে বড় দায়ী হয়ে উঠবেন, তাদের ঋণ আপনি আখিরাতে শোধ করা লাগবে। আর আখিরাতে শোধ করতে হলে আপনার নেকি সব দেওয়া লাগতে পারে। আপনার নেকিতে না করলে তাদের গুনাহ এসে আপনার আমলনামায় যোগ করে দেওয়া হবে। এক সাহাবী ইন্তেকাল করেছেন, ওনার জানাজা রেডি হয়ে গেছে, ওনার দাফনের জন্য কাফন পরে নিয়ে আসা হয়েছে, জানাজা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করতে উদ্যত হয়েছেন, হঠাৎ করে নিয়ত না করে হাত নামিয়ে ফেলে বললেন, এই লোকের কি কোনো দেনার ব্যবস্থা আছে, তার কোনো ঋণ, সে কি ঋণগ্রস্ত? তার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করলেন, তারা বলে যে হ্যাঁ তিনি কিছু দেনা আছেন, কিছু ঋণগ্রস্ত আছেন। তিনি বললেন, সে ঋণ শোধ করার ব্যাপারে কোনো ব্যবস্থা করে গেছে? তার পরিবার বলল, না, কোনো ব্যবস্থা করে যাননি, তার দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আসলে দেওয়ার মতো অবস্থা নাই। তখন তিনি বললেন, তাহলে তোমরা তোমাদের ভাইয়ের নামাজ পড়ো, আমি পড়াইতে পারবো না। তিনি নামাজ পড়াচ্ছেন না। এখন সাহাবীরা অনেকেই খুব, পরিবার সবাই খুব কষ্ট পেয়ে গেলেন, আহারে আল্লাহ নবী তার জন্য জানাজা নামাজ পড়াতে গিয়ে সেখানে দোয়া করবেন, এই লোক তো সেটা মিস করে ফেলতেছে, কত বড় দুর্ভাগ্যতা। তখন এক সাহাবীর দিলে দয়া হলো, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার এই ঋণ শোধ করার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ, তুমি ঋণ শোধ করে দিবা জিম্মাদারি নিয়েছ? নিলাম, ঠিক আছে, তাহলে আমি এখন পড়াবো। আলহামদুলিল্লাহ, তিনি তার জানাজা পড়িয়ে দিলেন। পরের দিন ওই সাহাবীর সঙ্গে দেখা হয়েছে যিনি জিম্মাদার নিয়েছেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি ঋণ শোধ করে দিয়েছ?
ইয়া রাসূলুল্লাহ, মাত্র গতকালকে বলেছি দেব, তো আমার তো পরিকল্পনা আছে। পরের দিন আবার দেখা হয়েছে, আরেকদিন পরে, ঋণ শোধ করেছ? সাহাবী চিন্তা করলেন এটা সাংঘাতিক কথা। আমি তো মনে করছি আস্তে ধীরে শোধ করবো আর কি, একটা দায়িত্ব নিয়েছি। কিন্তু এখন তো উনি আমাকে ডেইলি জিজ্ঞাসা করতেছেন, তাহলে তো আমাকে শোধ করে ফেলতে হবে। এরপরে তিনি শোধ করে দিলেন। এরপরে দিন জিজ্ঞাসা করলেন তিনি, ঋণ শোধ করে দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, দিয়ে ফেলেছি। তখন তিনি বললেন, আল আনা বারাদাত জিলদাতুহু, তার শরীরটা আজকে গিয়ে ঠান্ডা হলো। তার অর্থ এর আগ পর্যন্ত ঠান্ডা ছিল না, বড় টেনশনে ছিলেন, তার অবস্থা কাহিল। তিনি ঋণ শোধ না করে গিয়ে যে মরে গেছেন, তিনি বড় বিপদগ্রস্ত হয়ে আছেন, তিনি টের পেয়েছেন। মুসলমান শুনে রাখেন, আরেকজনের হক মারবেন, ভাইয়ের সম্পত্তি মারবেন, এলাকার গরিব মানুষের সম্পদ কুক্ষিগত করবেন, আল ঢেলে জমি বাড়াইবেন, আপনি হজ 32 বার কে 64 বার করেন, আল্লাহর কসম করে বলে আপনি জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? কারণটা কি? কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করবেন, আরেকজনের হক মারলে এই গুনাহ মাফ করবেন না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, ঠিক কিনা? শহীদদেরও সব গুনাহ মাফ, জান্নাতে আল্লাহ ঢুকায় দিবে। কিন্তু শহীদ যদি ঋণী থাকে, শহীদ যদি কি থাকে? ঋণী থাকে, তার আমলনামা থেকে এই ঋণের টাকাটা শোধ করা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। তো শহীদদের জন্য সব মাফ না, অথচ ঋণটা কি পরিশোধ করা, তার উপরও জিম্মাদারি আছে। কথা বুঝতে পেরেছেন? এখন আমরা কি ঋণ পরিশোধ করি? টাকা ধার চাই, দোস্ত 2000 দাও, কালকে আসরের আগে দিয়ে দেবো। এ কালকে আসর আর হয় না, কথা বুঝেন নাই? আসরের আগে ফোন দিচ্ছেন, দোস্ত 2000 টাকা নিছিল, টাকা দিবা না? কট বেটা 2000 টাকার লেগে অস্থির হয়ে গেছো না? কথা বলছেন না কেন? তৃতীয় দিন টাকা চাইলে ফোনটা ধরে কয়, বেটা পাগল হয়ে গেছো দেখি 2000 টাকার লেগে। চতুর্থ দিন ফোন দিবেন, আপনার নাম্বারটা আস্তে করে ব্ল্যাক লিস্টে দিয়ে দিবে, আর পরে আর ফোন ধরতে চায় না। এরকম হচ্ছে কি হচ্ছে না? এই মুসলমান, বাংলাদেশের 12টা ব্যাংক এখন দেউলিয়া হতে চলেছে। দেউলিয়া দেউলিয়া। আজকে কালকে পত্রপত্রিকায় দেখলাম যে আপনি রাখবেন 1 কোটি, আমানত সুরক্ষা আইন। যদি ব্যাংক চুরি হয়ে যায়, সব টাকা পয়সা যদি ওই অঞ্চলে নিয়ে চলে যায়, আপনি 1 কোটি রাখলেও পাবেন কয় লাখ? জোরে বলেন না কেন? পাইবেন 1 লাখ। কয় লাখ? রাখলেন কত কোটি? 1 কোটি। যদি ব্যাংক চুরি হয় পাইবেন কয় কোটি? কয় লাখ? কত সুন্দর আইন, চিন্তা করতে পারেন? কত কেউ যদি মনে করে আমি নিজে একজনকে 10,000 টাকা মেরে দিয়ে আমি নিজে লাভবান হইলাম, ওই বান্দাটা বোকা, ওই বান্দাটা বলদ। এই মুসলমান কেন? বলে তার 10,000 টাকা মারার কারণে তোমার জন্য জাহান্নামের দরজা খুলে গেল, আর আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিল। সুতরাং গুনাহ করলো যে, ঠকলো সে। মানুষের জায়গা মারে আর মনে করে রে বাপরে বাপ দিছি তো মাইরা হো পারবো আমার লগে। কি করছেন? কয়েকটুক জায়গা দিছি, শেষ। টাকা নিয়েছিলাম 1 লাখ, আর দিমু না? অত বলদ বুঝে নাই, দেওয়ার সময় মনে করছে আমি দিয়ে দিমু। আমি কি এত বোকা? ও টাকা যেটা দিছে জিন্দেগিতে আমার থেকে এই টাকা ফেরত নিতে পারবে না, সে মনে করছে অনেক জিতে গেছে। কিন্তু রব্বুল আলামিন হক দুইটা, হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ যেটা আল্লাহর হক, নামাজ পড়া, রোজা রাখা, এই সমস্ত জিনিস হলো আল্লাহর হক। আরেকটা হলো হুকুকুল ইবাদ, যেটা হলো বান্দার হক নষ্ট করা। বান্দার হক নষ্ট করার ভিতরে শুধু একজনের টাকা মারলেন, জমি মারলেন এটাই না। বান্দার হক নষ্ট করার ভিতরে একজনের গীবত গাওয়া, এটাও বান্দার হক। কারণ আপনি তার সম্মান নষ্ট করলেন, তার সম্মানটাও একটা তার কাছে বড় ইজ্জতের বিষয়। কেউ যদি সম্মান নিয়ে টানাটানি করে, বান্দার হক নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক কোনোদিন মাফ করে না, মালিকের হক মাফ করে দেয়। বান্দার হক কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে না। দুইটা বান্দার ভিতরে একজনের জান্নাত হয়ে গেল, আরেকজনের জাহান্নাম। জাহান্নামওয়ালা বান্দা সমস্ত কিছু আছে, কিন্তু একটা কারণে জান্নাতে যায়। আবার জান্নাতের বান্দার সব কিছু আছে, একটা কারণে জাহান্নামে যায়। জান্নাতি বান্দা যখন জান্নাতে ঢুকবে, একটা লোক পিছন থেকে এসে কলারটা ধরে ডাক দিয়া বলবে, এই কোথায় যাও? বলে জান্নাতে যাই। বলে জান্নাতে যাওয়া তো সোজা। বলে তোমার কাছে আমি 5 টাকা পাইতাম দুনিয়ার জিন্দগিতে।
বলে কেন বাইতেন? এখান থেকে ওই যে বাসে উঠছিলা কক্সবাজার যাওয়ার সময় আমার 5 টাকা ভাড়া কম দিছিল, আমি হেল্পার মানুষ, ড্রাইভার আমার কাছে হিসাব নিছিল, ড্রাইভারের কাছে হিসাব না দিতে পারে নিজের পকেটের থেকে 5 টাকা মিলাই দিছি। আজকে জান্নাতে তুমি যাও, যাওয়ার আগে আমার 5 টাকাটা ফেরত দিয়ে যাও। এই মুসলমান, এরকম ধরা খানেওয়ালা বান্দা আমরা অনেকে আছি না নাই? অসংখ্য আছে। বাসে ওইটা ইচ্ছাকৃত ভাড়া দেয় না, মানে খেয়াল করে নাই হেল্পার, এখন সে চুরি করে মাথার নিচের দিকে বসে থাকে, ভাড়া চাইলে হ্যাঁ হ্যাঁ বাস, যে আরেকটা স্টপিটে চলে আসে আস্তে করে চোরের মতো নেমে যায়, এমন করছে বেঁচে গেছে। আজকে 5,000 টাকার হিসাব করায় গন্ডায় দিতে হবে, কারণ 5,000 টাকার নেকি দিলাম, যা না এই নেকি তো হবে না। কি লাগবে? আমার জান্নাতে ঢুকতে 95 টাকা লাগবে, মনে করেন 100 টাকা, এর ভিতরে 5 টাকার আমল আছে আর 95 টাকা দরকার, 95 টাকা দে, তারপরে তোরে ছাড়বো। এখন আল্লাহরে বলবে, আল্লাহ হিসাব নিকাশ তো বুঝতেছি না, আমি তো জান্নাতে ঢুকেই গেছিলাম, এ কোত্থেকে আসলো? আল্লাহ বলবে, আমার হিসাব আমি দিয়ে তোমার জান্নাত দিয়ে দিছি, এখন বান্দার হক এটা তো আর আমি মাফ করতে পারি না, সে যদি না চায় তাহলে সে যা চায় তা দিয়া দাও। এখন আল্লাহ সে তো 5 টাকার বিনিময়ে 95 টাকা চায়, আমি কিছু জানি না, যা চায় তাই দাও। এখন 95 টাকা রিটার্ন দিতে যায় এই জান্নাতি ব্যক্তি হয়ে গেল জাহান্নামী, আর জাহান্নামীটা চলে গেল জান্নাতে। এখন হিসাব করেন, দুনিয়াতে মানুষের 1 সেকেন্ড 1 টাকা 1 পয়সা কোনোদিন মেরেছেন কি মারেন নাই, হিসাবটা আপনার কাছে। এই হিসাবটা আপনার কাছে। হুকুকুল্লাহ একটা, হুকুকুল ইবাদ একটা। আল্লাহ পাক হুকুকুল ইবাদ কোনোদিন মাফ করে না। এখন মনে করছেন আমি তো হুকুকুল ইবাদ কোনোদিন করি নাই, মানুষের হক নষ্ট করি নাই, 1 টাকাও মানুষের নষ্ট করি নাই। আরে টাকাই না নষ্ট করেন নাই, কত মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করছেন, এটা কি এর খবর আছে? জায়গা জায়গা গীবত গা বেড়াইছেন, ওলামা একরামের নামে, স্বাভাবিক একটা মানুষের নামে, বন্ধুর নামে গীবত গায়ে গায়ে যে তার ইজ্জত নষ্ট করলেন, এটাও তার একটা হক। আরেকজনের বউর সঙ্গে পরকিয়া করছেন, আরেকজনের হকের উপরে আঘাত দিয়েছেন, এটাও একটা হক। শুধুমাত্র টাকা পয়সা মারা এটা হক না, নানান হক আছে। এই যে ক্যামেরাগুলো রেকর্ড হচ্ছে, একটার মধ্যে চিপ থাকে, মেমোরি থাকে। আপনি বলছেন হুজুরের ওয়াজ রেকর্ড করছে, বলছে হ্যাঁ করছি, দেখি একটু দেন তো। মেমোরিটা খুলে যদি আপনার হাতে দিয়ে দেয়, আপনি মেমোরি দেখেই বলতেছেন আহা হা কি সুন্দর ওয়াজ, তাই দেখতে পান আপনি কিছু এর মধ্যে? কিছুই আপনি দেখতে পান না। কি করতে হবে? একটা কম্পিউটারের মধ্যে লাগাতে হবে, একটা ডিভাইসের মধ্যে লাগাতে হবে। এরপরে যদি তার প্রোগ্রাম যেইটাতে দেখা যায় এরকম ইনস্টল করা থাকে, আপনি সেইখানে যখন যেইটা প্লে করবেন তারপরে আপনি দেখতে পাবেন। কি দেখতে পাবেন? হুজুর কেমনে কথা বলেছিল, কোন কথা বলেছিল, কথা বলতে যে কোন কথাটা ভুল বলেছিল, ঠোঁট কেমনে নাড়িয়েছিল, কোন জামা কাপড় পরেছিল, সব যেরকম দেখা যায়। আল্লাহ বলছেন এখন কিন্তু সংরক্ষণ করে রাখছি বান্দা, বুঝে নে আমি আল্লাহ কিন্তু এইটা পারি রে বান্দা। আর ওই কিয়ামতের দিকে ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি আল্লাহ কিয়ামতের দিন যা যা করেছিলি সবগুলাকে হার্ড কপি আকারে তোর সামনে সেই দিন উপস্থাপন করে দিব। বান্দা তার ওই চিফের মধ্যে যা যা আছে সবগুলি বান্দা সেদিন পেয়ে যাবে। কেবল পাবেই না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন ও বান্দা, আজকে কেবল পেয়ে গেছি আর খুশি, আমার কিতাব নিয়ে আমি চলে যাচ্ছি তা হবে না। আজকে আমি রব্বুল আলামিন নির্দেশ দেব ইকরা কিতাবাক, তোর কিতাব তুই পড়। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, দুনিয়ার মানুষ তুমি মূর্খ ছিলে, তুমি পড়তে পারতে না, তুমি জানতে না, তোমার পড়ালেখার কোনো জ্ঞান ছিল না, কিচ্ছুই ছিল না, তাতে কি যায় আসে? তাবারির মধ্যে আসতেছে মুফাসসির বলছেন দুনিয়ার মানুষ যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ ওই জায়গাতে তার এমন যোগ্যতা দিয়ে দিবেন, নিজের আমল নামা নিজেই সেদিন পড়তে শুরু করবে। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ার বিচারের জন্য জজ লাগে, দুনিয়ার বিচারের জন্য উকিল লাগে, দুনিয়ার বিচারের জন্য পুলিশ প্রতিবেদন লাগে, সাক্ষী লাগে, দুনিয়ার বিচারের জন্য আলামত লাগে, নানান কিছু লাগে। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তোর কাদের মধ্যে এমন ভাবে সংরক্ষণ করেছি বান্দা, যখন হার্ড কপি আকারে দিব তুই দেখেই বুঝবে, আর কিচ্ছু লাগবে না, কাউরে লাগবে না। বান্দা তার কিতাব যখন পড়তে শুরু করবে, আল্লাহ বলছেন ওই কিতাব দেখেই বান্দা বুঝে ফেলবে আমার বিচার করার জন্য আমি নিজেই, আল্লাহ বলছেন রেডি।
বান্দা নিজেই তখন রেডি হয়ে যাবে বিচারের জন্য। আর কিচ্ছু লাগবে না, কোনো কিছু লাগবে না। এই বিচারটা কিন্তু বড় ভয়ঙ্কর হবে। কেন ভয়ঙ্কর হবে? আপনার বিচার আপনারে করা লাগবে। আইন আদালত সব আপনাকে জানাই দেওয়া হয়েছে, আপনি দেখছেন আমি কি করেছিলাম। বিচার কিন্তু আমার নিজের করতে হবে, এটা বড় ভয়ঙ্কর। কেউ একজন বিচার যদি আমাকে করে দেয় তাহলে তার মধ্যে আপনার বিভিন্ন ধরনের চান্স থাকবে আপনার, কিন্তু এখন আল্লাহ আমাকে বলছেন সব তোমার বের করে দিয়েছি, দেখো তো তুমি কি করেছিলে। দুনিয়ার বুকে এমনও হয়েছে যে আমি কি করছি, আমি করেছি কিন্তু আমি নিজেও জানি না। এইটা আবার কেমন করে? কয়টা টাকা দরকার, আব্বা জামার মধ্যে টাকা রাখে পকেটে, আমি জানি। রাত্রেবেলা বাপের ঘরে হ্যাঙ্গারের মধ্যে জামা ঝুলায় রাখছে, আমার টাকা দরকার 20টা। বাপের জামার পকেটে টাকা আছে, অন্ধকার, আমি পকেটের মধ্যে হাত ঢোকাই, পাইছি একটা নোট, নিয়ে চলে আসছে। আমি নিজেও জানি না কয় টাকা, কিন্তু ধারণা করছি যে অন্তত যাই হোক 20 টাকার উপরে হবে। বান্দা দেখতেও পায় না এই টাকাটা সে নিচে না বলে, কিন্তু তার কাছে আল্লাহ বলছেন, আল্লাহ এমন একটা কিতাব তোমার জন্য দিয়েছেন, এমন একটা সংরক্ষণের ব্যবস্থা রেখেছেন। ওই দিন যখন দেখানো হবে তখন বান্দা দেখবে টাকা তো বাপের পকেট থেকে নিয়েছিলাম না বলে নিজের পকেটে ঢুকাইছিলাম, নিতে চাইছে 20 টাকা, কিন্তু পকেটে দেখি 100। আল্লাহ দেখাই দিবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। অনেক বান্দা বলবে রব্বুল আমিন আমি তো এইটা করি নাই, আমার তো এইটা মনেই নাই, আমি এইটা করেছিলাম, আমার ধারণার মধ্যেও নাই। আল্লাহ রাব্বুল আমিন বলবেন এমন ভাবে তোমার কাছে হার্ড কপি দিয়ে দেওয়া হবে, ওই দিন যাওয়ার পর আর না বলার কোনো অবকাশ থাকবে না। পুঙ্খাপুঙ্খু একদম ডেট, তারিখ, মিনিট সহ তোমার সামনে এমনভাবে উদ্ভাসিত হবে। আর সাথে সাথে পাশ দিয়ে লগুলা বলা থাকবে, পাশ দিয়ে আইন বলা আছে, যদি চুরি করো এই পরিণতি, টিক দাও, চুরি করলে তোমার জন্য জাহান্নাম। এখন তুমি যাইতেই হবে, তোমার এই তো জজ বানানো হয়েছে, আপনার উপায় নাই, দ্বিতীয় কোনো অপশন নাই, টিক দেওয়াই লাগবে আপনার। নামাজ যদি পড়ো তাইলে এই পুরস্কার, টিক দাও। আপনি আপনার আমলনামা ধারাবাহিকভাবে বিশ্লেষণ করতে শুরু করবেন। আল্লাহ বলছেন ওই দিবসটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার কোনো মানুষ যদি ওই দিন যাওয়ার পরে আবার ধানাই পানাই করতে চায়, কতকগুলো মানুষ থাকবে বোঝা যায় সেখানে আল্লাহর কাছে যাওয়ার পরেও আল্লাহর কাছেও সেখানে ধানাই পানাই করার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না কিতাব পড়তে দেওয়া হবে, বান্দারা যখন 2 নম্বরই করার মানসিকতাও নিতে পারে, নাও পারে, অথবা আল্লাহর কাছে এইভাবেও বলতে পারে রব্বুল আমিন আমি তো বুঝলাম না, কেমনে তুমি কি করলে আমি তো বুঝলাম না, ওই বয়সে এটা করছে আমার তো মনেই নাই, এখন তো দেখি বিশাল এক আমলনামা আমার সামনে চলে আসছে। মানুষ দুনিয়ার বুকে এমনও কত পাপ করে যেই পাপ ভুলে যায়, ভুলে না, মনে নাই, এমন অন্যায় করেছে মনে নাই, নিজে ভুলে গেছে। ভিকটিম না হলে মনে রাখতে পারেন, অনেক সময় নিজে যেইটা করে মনে নাই। আল্লাহর কোনো বান্দা যদি একবার মনে নাই বলে, আল্লাহ বলছেন এবার দ্বিতীয় বিচার পদ্ধতি ওপেন করে দেওয়া হবে। কিতাব পড়ে বুঝি নাই কি করা হবে, আল্লাহ বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আমিন বলবেন ও তুমি কিতাব পড়ে বুঝো নাই, আচ্ছা ঠিক আছে, এবার আমার বান্দার মুখ বন্ধ করে দাও, আর ওর কিতাব পড়া লাগবে না। এখন কি করবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওর হাতের মুখ এখন খুলে দাও। হাত সাথে সাথে জবানওয়ালা হয়ে যাবে। হাতের মুখ যখন খুলে যাবে, বান্দা এর আগ পর্যন্ত একটা তাও বিপদ মুক্ত ছিল, এখন সাক্ষী দিচ্ছে হাত। বলে রব্বুল আলামিন তোমার বান্দার মনে নাই তাতে কি, ওই টাকা যে হাত দিয়ে আমি নিয়েছিলাম, আমি হাত সাক্ষী হলাম রব্বুল আলামিন এই হাত এই তারিখে এই সময় এই টাকা গ্রহণ করেছিল, আমি বললাম আল্লাহ। পা বলবে রব্বুল আলামিন যেই জায়গায় যেতে মানা করেছিলেন ওর মনে নাই তাতে কি, অন্যায় পথে একটা ধাপ দিয়েছিল, আমি পা তো তারে নিয়ে গিয়েছিলাম। আমি অনেকবার বলেছি দুনিয়ায় এমন মানুষ আছে 2টা হাতও নাই 2টা পাও নাই, আছে কিনা? আছে, এরকম মানুষও দুনিয়াতে আছে। তার মানে বোঝা গেল ওই লোকটা বেঁচে যাবে, তার হাতও নাই পাও নাই, আর কে তার পক্ষে সাক্ষী দিবে, তাই না? বিষয়টা কি তাই?
হাদিসের ভাষায় বোঝা যায় আল্লাহ রাব্বুল আমিন বলছেন উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কোন একটা মানুষ দুনিয়ার বুকে কামাই রুজি করে উপভোগ করার জন্য, খাওয়ার জন্য, বান্দা না খাইলে তো দুনিয়ায় বাঁচে না, ওইটা যদি খায় ওই দিন মানুষের পেট পর্যন্ত সাক্ষী দিয়ে বলবে আল্লাহ জনগণের টাকা ছিল এইটা, কিন্তু জনগণের টাকা মেরে ও শত শত টন পাথর খাইছে, শত শত টন পিস খাইছে, শত শত টন বালি আর খোয়া খাইছে। দুনিয়ার বুকে যদি মনে করি বাবা ফাঁকি দিয়ে দিলাম ইঞ্জিনিয়ারকে, 70 তো একটুখানি একটা লোহার মাপ বানাইছে, এই পর্যন্ত ঢুকায় দিবে রাস্তার মধ্যে, দেওয়ার পরে দেখবো ওই মাপ ঠিক আছে কিনা। ওইটার থেকে ওই ইঞ্জিনিয়ারের সাথে এলাকার যারা দায়িত্বশীল আছে তাদের সাথে মাথা কাটায়, 1/2 ইঞ্চি লোহার মাথা কাটছে, ঢুকায় ঠিকই কিন্তু 1/2 ইঞ্চি আগেই বাদ, রাস্তা চিকন হয়ে যায়। যে পরিমাণ দেওয়া লাগবে পিচ সে পরিমাণ পিচ নাই, যে পরিমাণ দেওয়া লাগবে সেই পরিমাণ খবর নাই। যেই রাস্তা চলার কথা 5 বছর 3 মাস পরে সেই রাস্তা উঠে যায়। চিন্তা করে বাপরে বাপ কত টাকার মালিক হয়ে গেলাম, কত বড় লোক হয়ে গেলাম। আল্লাহ বলছেন তুই দুনিয়ার বুকে তো এই টাকা বাঁচায় পোলাও রোস্ট খাস নাই, আমি আল্লাহ বললাম পেটের মধ্যে তুই আগুন ঢুকাইছিস বান্দা, আজকে ওই আগুনের হিসাব পেট তোরে জানাই দিবে। আগুনের জায়গা জাহান্নাম, ওই হারাম শরীর নিয়ে এখন জাহান্নামে চলে যা। সাবধান হয়ে চলতে হবে প্রিয় ভাইয়েরা। দুনিয়ায় বান্দার হকের 2টা ধরন, খুব ভালো করে বুঝে নেন। আপনি আমার সাথে ব্যক্তিগতভাবে খারাপ আচরণ করেছেন, আপনি আমার সাথে ব্যক্তিগতভাবে আমার টাকা মেরে খেয়েছেন, আমার ক্ষতি করেছেন, আমার জুতাটা আপনি চুরি করে নিছেন, অন্যায়। আপনাকে একজন আল্লাহর কাছে পানিশড হতে হবে, কিন্তু আল্লাহর পানিশমেন্ট থেকে বাঁচার জন্য আপনি যদি আমার কাছে ক্ষমা চেয়ে নেন, আর আমি যদি আপনারে বলি মাফ করে দিলাম, কেস ডিসমিস, শেষ কাহিনী। কিন্তু ভাই যেইটার মধ্যে জনগণের হক আছে 100 জনার, 1 লক্ষ জনার, 1000 জনার, আপনি যদি ওইটার একটা অংশ যদি আপনি নষ্ট করেন আর বাকি জীবন যদি নামাজ কালাম পরে পরে কপালে দাগও ফেলে দেন, আল্লাহর কাছে যাওয়ার পরে কিন্তু এই নামাজ দিয়ে ওইটার হিসাব হবে না, এই হিসাব কিন্তু আল্লাহ হারে হারে আপনার থেকে উসুল করবে, ঠিক কি না? মোহাম্মদ মাহমুদুল হোসেন তুহিন তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলেছেন অন্যের হক আদায় না করলে কি কোনো তওবা কবুল হবে না? যেমন জেনা করা, মিথ্যা কথা বলা ইত্যাদি। আমি যখন জাহেল ছিলাম অর্থাৎ অজ্ঞ ছিলাম তখন যে কোম্পানিতে কাজ করতাম সেখানে অনেক সাপ্লায়ার খুশি বা অখুশি হয়ে আমাকে অনেক অনেক টাকা দিত, যা তারা আমার কোম্পানির কাছ থেকে আদায় করে নিত। আমাকে কি এই টাকা পরিশোধ করতে হবে? যদি আমার পক্ষে সম্ভব না হয় তাহলে কি করতে হবে? আর এর সঠিক হিসাবও নাই। প্রথম কথা হচ্ছে যে অন্যের হক আদায় না করলে তবে কবুল হবে না, এটা স্পষ্ট। কারণ এখানে 2টি জিনিস, আল্লাহর হক নষ্ট করা আর বান্দার হক নষ্ট করা। যদি আল্লাহর হক নষ্ট করেন তাহলে 3টা শর্ত পূরণ করলে তখন তওবা কবুল হবে। একটা হচ্ছে সাথে সাথে মনের মধ্যে আফসোস হওয়া এবং ওই কাজ থেকে 2 নম্বর ওই কাজ থেকে বিরত হওয়া, 3 নম্বর হচ্ছে ভবিষ্যতে কখনো করবে না বলে প্রতিজ্ঞা করা, ওয়াদা করা। আর বান্দার হকের ক্ষেত্রে যদি কেউ বান্দার হক নষ্ট করেন তাহলে তার তওবা কবুল হবে যদি 3টা শর্তের পাশাপাশি আরেকটা শর্ত পূরণ করেন, সেটি হচ্ছে বান্দার হক আদায় করেন। এই আদায়টা আপনার পক্ষে যদি সম্ভব হয় আদায় করে দিবেন, তা না হলে সংশ্লিষ্ট ব্যক্তি জীবিত থাকলে তার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন, যদি সে ক্ষমা করে তাহলে তওবা কবুল হবে। আর যদি সে মারা যায় তাহলে তার ওয়ারিসদের কাছে আপনি তার হক আদায় করবেন, অথবা ওয়ারিসের থেকে ক্ষমা নিয়ে নেবেন, যেমন মিরাসের ক্ষেত্রে, সম্পত্তির ক্ষেত্রে এটা হতে পারে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সমপরিমাণ সম্পদ ওই ব্যক্তির নামে আপনি দান খয়রাত সাদাকা করে দেবেন। এবং এভাবে অর্থাৎ এভাবে যেটা অসম্ভব হয়ে যায় তার পরবর্তী ধাপে আপনি আসবেন। এভাবে বান্দার হক আদায় করা যায় এবং আদায় করলেই আপনার তওবা বান্দার হকের ক্ষেত্রে কবুল হবে। আর আপনি যেটা বলেছেন কোম্পানির মানে কাজ করতেন এবং সেখানে আপনাকে ঘুষ দেওয়া হতো, তারা খুশি হয়ে কোনো ব্যাপার না, ঘুষ খুশি হয়ে দিলেও ঘুষ, অখুশি হয়ে দিলেও ঘুষ। আজকাল অফিস আদালতে দেখা যায় অনেকে ইচ্ছার বিরুদ্ধে ঘুষ দেন, তার মানে তিনি অখুশি হয়ে ঘুষ দেন, সেটাই যেমন ঘুষ। আবার খুব খুশি হয়ে দিলেও সেটাও
ঘুষ। তো এটা আসলে শরীয়ত সিদ্ধ নয়। এক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার যদি কোনো অপশান থাকে, সুরত থাকে, আপনি সেটা দেবেন। অন্যথায় তওবা করে আপনি সংশ্লিষ্ট মালিক যাদের কাছে হয়তো এখন লিগ্যালি টাকা পৌঁছানোর কোনো সুযোগ নেই তাদের পক্ষ থেকে সদকা করে দেবেন, তাহলেও চলবে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন তাহের তিনি একটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, যদি কারো হক নষ্ট করে কেউ মারা যায় তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই পাপ ক্ষমা করবেন না? তো প্রিয় ভাই, আল্লাহ তাআলা বান্দার হক যা নষ্ট করা হয়েছে সেই বান্দা থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত বা বান্দার সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া না করার আগ পর্যন্ত আল্লাহ সেটাতে হাত দেন না। এটাই আল্লাহর ল, এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর শরিয়া। বান্দার হককে আল্লাহ খুবই রেসপেক্ট করেন। এই জন্যে আমাদের উচিত হচ্ছে কোনো বান্দার অধিকারকে নষ্ট না করা, প্রত্যেক বান্দার অধিকারকে রক্ষা করা, প্রোটেক্ট করা এবং আদায় করা। এই ব্যাপারে আল্লাহ বিন্দু মাত্র কোনো ছাড় দেননি। আল্লাহ কোনো বান্দার পক্ষ থেকে, অর্থাৎ তার অনিচ্ছায় আল্লাহ তার অধিকার যদি ক্ষুণ্ণ করা হয় সেটাকে ক্ষমা করবেন না। অতএব বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এ ব্যাপারে সিনসিয়ার হতে